আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে হচ্ছে কন্ডিশনাল ট্রেনিং। অনেকে মনে করেন যে সবচেয়ে বেশি বেস্ট ওয়ার্কআউট রুটিন কোনটা। আসলে আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলতেছি যে কোনো বেস্ট ওয়ার্কআউট রুটিন হয় না। আপনি যে কোনো স্পিড ফলো করতে পারেন, জাস্ট মেক শিওর করতে হবে যে আপনি প্রোগ্রেসিভ ওভারলোড করতেছেন কিনা। ঠিক আছে, আপনি মানে ওয়ার্কআউটটা ট্র্যাক করার চেষ্টা করবেন যে আপনি কিভাবে নেক্সট লেভেলে যাবেন। আজকে যদি আপনি 10 কেজি করতে চান, আবার চেষ্টা করবেন সামনে ওয়েট বাড়ানো অথবা রেপস বাড়ানো। আর আপনি আপনার অ্যাক্টিভিটি অনুসারে আপনার ধরেন যে আপনি মানে স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, তখন আপনি আপনার অ্যাক্টিভিটি অনুসারে আপনি ওয়ার্কআউট প্ল্যান করবেন। বাট আমি সবসময় সাজেস্ট করি যে 4 থেকে 5 দিন করার চেষ্টা করবেন। 1-2 দিন রেস্ট অবশ্যই নিবেন। এরকম না যে আপনি ডেইলি এক্সারসাইজ করবেন, ডেইলি ওয়ার্কআউট করবেন। একটা জিনিস হচ্ছে, আপনি যখন ওয়ার্কআউট করেন তখন হচ্ছে আপনার মাসলটা ড্যামেজ হয়। ঠিক আছে? আর আমরা যখন ঘুমাই তখন হচ্ছে আমাদের যে মাসল সেটা রিপেয়ার হয়। আবার আপনি একটা সেশনে এতই মাসল ড্যামেজ করছেন, আপনি সেটাকে রিপেয়ার না করে পরবর্তী সেশনে আবার সেটাকে ড্যামেজ করতেছেন। তো এভাবে করতে থাকলে আপনি কিভাবে গ্রো করবেন, তাই না? তো এইজন্য চেষ্টা করবেন যে আপনার অ্যাক্টিভিটি অনুসারে ওয়ার্কআউট সিলেক্ট করা। আবার মনে করেন যে আপনার যে ধরেন যে আপনি একদিন পর পর করতে পারেন। ঠিক আছে? পুশ পুল লেগস ফলো করতে পারেন। ডাবল বডি পার্ট ফলো করতে পারেন, সিঙ্গেল বডি পার্ট ফলো করতে পারেন। আপনার জন্য কোন জিনিসটা বেস্ট এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সবার বডির যেই অ্যানাটমি আছে এটা ডিফারেন্ট। সবার অ্যাক্টিভিটি লেভেল ডিফারেন্ট, সবার জেনেটিক্স ডিফারেন্ট। এখন আপনার জন্য যে জিনিসটা কাজ করে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? আর আপনি যদি মানে ওয়েলদি পারসন হন, সেই ক্ষেত্রে আপনি কোচ হায়ার করতে পারেন। এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। আবার কেউ আপনাকে ওইভাবে আপনার জন্য ডায়েট প্ল্যান একজনকে না ডায়েট প্ল্যান দিলে বা ওয়ার্কআউট রুটিন দিলে অনেক একটা একটা অ্যানালাইসিস করতে হয় অনেক, যে আপনার হাইট ওয়েট কিরকম বা অথবা আপনার হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল কিরকম। ঠিক আছে, আপনার বডির জেনেটিক্সটা কিরকম। তো হুট করি না কাউকে কোনো কিছু দেওয়া যায় না। আর এই জিনিসটা যদি আমি হুট করে দিইও, খুবই মানে এটার পসিবিলিটি খুবই কম যে এটা আপনাকে হেল্প করতে পারবে। তো এই জন্য আমি বলতেছি যে আপনাকে সবচেয়ে বেশি বেটার হয় যে নিজেকে নিজে চিনা। ঠিক আছে, আমি ধরেন যে আমি এই 7 বছরের মধ্যে অনেক ওয়ার্কআউট স্পিড ফলো করছি আর কি। যে আমি সিঙ্গেল বডি পার্ট করছি, আমি পুশ পুল লেগস ফলো করছি, আমি হচ্ছে ডুয়াল বডি পার্ট করছি। ঠিক আছে? তো আমি সবসময় দেখতাম যে আমার বডি সোর থাকতো। আমি আমি পরবর্তী সেশনে আমি ঐরকম হেলদি ফিল করতাম না। আমার গা হাত পা ব্যথা করতো। এই জন্য আমি হচ্ছে কি আমার ইন্টেন্সিটিটা অনেক বেশি রাখার চেষ্টা করছি, একদম টিল ফেলিয়ার। আর ভলিউমটা অনেক কম। ঠিক আছে? আর ওয়ার্কআউটের যে ফ্রিকোয়েন্সিটা, অনেকে বলে যে উইকলি 2 বার ট্রেন করা উচিত। আপনার যদি মনে হয় যে আপনার জন্য উচিত তাহলে আপনি করবেন। আর আপনার জন্য যদি মনে হয় যে না, আমি সেকেন্ড সেশনে আমি উল্টা আরো আমার ওয়েট কমতেছে বা আমার হচ্ছে আমি আগের মতো ওয়েট নিতে পারতেছি না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মানে উইকলি একবারই ট্রেন করেন। এখন ওইটা কেন হইতেছে, কারণ হচ্ছে আপনার ডায়েট আর আপনার যে রেস্ট, সেই জিনিসটা ঠিক নেই। আপনি যদি সবকিছু অন পয়েন্টে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই জিনিসটার যে ম্যাক্সিমাম বেনিফিট সেটা পাবেন। নিঃসন্দেহে আপনাদের যে আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো করেন। ঠিক আছে? যেমন চিন আপ, পুল আপ, পুশ আপ, বডি ওয়েট স্কোয়াট, তারপরে লেগ রাইজ। ঠিক আছে, সিট আপ, এগুলো করার চেষ্টা করবেন। এগুলো কিন্তু আপনার খুব যে মানে জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে সেখানে এক্সারসাইজ করতে পারবেন, যেখানে সেখানে পুশ আপ দিতে পারবেন। আপনার যদি ঝুলার কোনো কিছু থাকে আপনি যেখানে সেখানে চিন আপ দিতে পারবেন। ঠিক আছে? তো এগুলা হচ্ছে বেসিক এক্সারসাইজ, এগুলা করার চেষ্টা করবেন। এগুলোতে না মনে করেন যে আপনার অনেক ভালো আপনার যে
মানে বডি যে শেপ অনেক ভালো হবে আপনার। মানে এটা আপনাকে সবাই সাজেস্ট করবে, মানে যে কেউ ফিটনেসের সাথে জড়িত থাকে আপনাকে বলবে যে আপনি বডি ওয়েট এক্সারসাইজ করুন, ঠিক আছে। এইটার যে আপনার বেনিফিট, এই বেনিফিটগুলো আসলে বলে বোঝানো যাবে না। আমার তো অনেক ভালো লাগে বডি ওয়েট এক্সারসাইজ করতে। আর জিমে যান, যদি আপনার সম্ভব হয় তাহলে অবশ্যই যাবেন, কারণ যে কোনো প্রকার ট্রেনিংই, রেজিস্ট্যান্স ট্রেনিং কিন্তু আপনার কাজে লাগবে। এই বডি ওয়েট এক্সারসাইজও কিন্তু আপনার রেজিস্ট্যান্স ট্রেনিং। আপনি ওয়েট, যদি ওয়েট লিফটিং করেন এটাও আপনার রেজিস্ট্যান্স ট্রেনিং। তো এটা আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে। কেউ মানে নিজেকে কোনোদিনও মনে করেন যে ছোট করবেন না, যে না আমি হইতে পারে আপনি জিমে যাইতে পারতেছেন না। চেষ্টা করবেন নিজেকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট দেওয়ার। টোটাল বডি এক্সারসাইজ করেন, বডি ওয়েট করতেও বেশিক্ষণ লাগে না, ঠিক আছে। নর্মাল বিভিন্ন মনে করেন বারপিস করতে পারেন, তারপরে আপনার অনেক প্রকার আছে। আপনি মাউন্টেন ক্লাইম্ব এগুলো করতে পারেন, আপনার প্ল্যান করে রাখতে পারেন। তো এগুলো করার চেষ্টা করবেন। আমি তো মনে করেন মানে উইকলি যে কন্ডিশনাল ট্রেনিং করি, উইকলি মনে করেন 3 দিন, ঠিক আছে। 3 দিন, 2 দিন হচ্ছে লেগস, 2 দিন আপার বডি, আর সরি 3 দিন না, 2 দিন করি। 2 দিন লেগস, 2 দিন আপার বডি, আর 2 দিন কন্ডিশনাল ট্রেনিং, মানে একদম বডি ওয়েট। তো এই দিন আজকে আমি কোনো মানে এক্সট্রা কোনো লোড ক্যারি করবো না, আজকে জাস্ট বডি ওয়েট এক্সারসাইজ, কিছু স্কিলস প্র্যাকটিস করার চেষ্টা করবো, আর বাকি সব বডি ওয়েটে যেসব এক্সারসাইজ করা যায় সব এক্সারসাইজ করবো। আমরা মনে করেন সবাই একটা ভালো অ্যাপস চাই, ঠিক আছে। তো এই জন্য আমার যেটা মনে হয় যে ডায়েটের পাশাপাশি আপনার এক্সারসাইজটাকে করতে হবে, ঠিক আছে। আমি এটা বিশ্বাস করি যে 70-80% হচ্ছে আপনার ডায়েট, কারণ আপনার ফ্যাট যত কমবে আপনার অ্যাবস ভিজিবল হবে, এটা সত্যি। কিন্তু অ্যাবস তো মাসেল, এইটাকেও তো আপনাকে ড্যামেজ করার পরে তারপর আবার রিপেয়ার করতে হবে ফর বেটার লুক। তো এই জন্য আমি মনে করি যে আপনি ডায়েটটাও কমাবেন, আর উইকলি আপনি বাল্কিং করেন যে কাটিং করেন, আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই অ্যাবস ওয়ার্কআউট করার চেষ্টা করবেন এভরি অল্টারনেটিভ ডে, ঠিক আছে। তখন আপনি মনে করেন যে যখন বাল্কিং এর পরেও আবার যখন কাটিং করবেন তখন দেখবেন একটা সুন্দর অ্যাস্থেটিক লুক আসছে। বেসিক ওয়ার্কআউট, আমি সবসময় বেসিক ওয়ার্কআউটই করি, লেগ রাইজ, রাশিয়ান টুইস্ট, নর্মাল সিট আপ, ক্রাঞ্চেস, এইসবই করি। আমি কোনো ওরকম কোনো ফ্যান্সি ওয়ার্কআউটই করি না কোনোদিনও। তো চেষ্টা করবেন বেসিকের মধ্যে স্টিক থাকার, ঠিক আছে। বাকি অটোমেটিক দেখবেন যে বেনিফিটগুলো পাবেন। আজকের জন্য তাহলে এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।